চতুর্থ শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব পাঠ 23, শেষ পাঠ। এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 122 সমাধান করব, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 123-এর এই 1 আর 2 নাম্বার কাজটি, ঠিক আছে। তারপর দেখো আর যে আমাদের সমাপ্ত আর নেই, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আর এখানে তোমাদের কি লিখতে হবে, আমার নাম মানে তোমার নাম লিখবা, তোমার রোল, তোমার বিদ্যালয়ের নাম, আর যে তারিখে তুমি এইগুলো লিখবা সেই তারিখটা, ঠিক আছে। তো এটা তো শিখাই দিলাম। তো চলো আমরা এখন উপরের জিনিসগুলো সমাধান করে তোমাদের দেখাই। উপরে এগুলো করে দেওয়া আছে, দেখো একটা বিজ্ঞপ্তি, এটা করে দেওয়া আছে, এটা এখন উত্তর আর দেখানো নাই। আমরা হচ্ছে 122 পৃষ্ঠা থেকে যেখান থেকে শুরু করবো। তো দেখো এখানে আমাদের বলেছে ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠাগার সদস্য ফ্রম। তো এখানে শিক্ষার্থীর নাম মানে তোমার নাম লিখবা, তোমার পিতার নাম, তোমার মাতার নাম মানে মায়ের নাম, তুমি কোন শ্রেণীতে পড়ো, চতুর্থ শ্রেণী লিখবা, তোমার রোল যা তুমি সেই রোল লিখবা, তোমার জন্ম তারিখ তুমি লিখবা, তোমার ঠিকানা মানে তোমার গ্রামের নাম তুমি লিখবা। তো এই হচ্ছে তোমাদের এটার কাজ, ঠিক আছে। আর এখানে তোমার জন্ম তারিখ তো তুমি দিবা, ঠিকানা তুমি তোমার গ্রামের নাম, আর হচ্ছে অভিভাবকের মোবাইল নাম্বার মানে তোমার বাবার মোবাইল নাম্বার দিবা, আর না হলে তোমার মায়ের মোবাইল থাকলে সেই নাম্বার দেবা। আর এখানে হচ্ছে স্বাক্ষর, তোমার সই করবা, তুমি যে তারিখে এই ফর্মটা লিখবা সেই তারিখটা লিখবা, হ্যাঁ। তারপরে চলে যাব আমরা 123 পৃষ্ঠা। দেখো এখানে আমাদের কি লিখেছে, বিজ্ঞপ্তি লিখি, সহপাঠীদের লেখা নিয়ে একটি দেয়াল পত্রিকা বের করতে চাই, লেখা পাঠানোর আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি লিখি। তো চলো আমরা একটা বিজ্ঞপ্তি লিখি। এই যে দেখো বিজ্ঞপ্তি। তো তুমি এখানে তারিখ লিখবা, যে তারিখে লিখবা সেই তারিখটা দিবা, আর প্রিয় সহপাঠীরা এটা লিখবা। তারপর লিখবা অন্তত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের বাইহ খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী থেকে একটি দেওয়াল পত্রিকা বের করতে চাচ্ছি। এ বিষয়ে প্রিয় সহপাঠীদের কাছ থেকে কবিতা, ছড়া, ছোট গল্প ইত্যাদি লেখা এবং হাতে আঁকা এই যে হাতে আঁকা ছবির আহ্বান করছি, তোমাদের সবার অংশগ্রহণ কামনা করছি। ছড়া, কবিতা, গল্পচিত্র ইত্যাদি জমাদানের শেষ তারিখ আগামী 15ই মার্চ 2026 খ্রিস্টাব্দে। শুভেচ্ছান্তে আহমেদ ফাতিমা মানে যে এই লেখাটা লিখবে তার নামটা এখানে লিখবা। তারপরে সম্পাদক, হ্যাঁ, দেয়াল পত্রিকা চতুর্থ শ্রেণী, বাইহখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই ছিল আমাদের 1 নম্বরের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 নাম্বার কমপ্লিট। এখন দেখো 2 নাম্বারে আমাদের কি আছে, ফরম তৈরি করি। বিদ্যালয়ে পরিচ্ছন্ন রাখার জন্য সহপাঠীরা মিলে পরিচ্ছন্নতা সংঘ বানিয়েছি। অন্য শ্রেণীর শিক্ষার্থীদের সংঘের সদস্য করার জন্য একটি নমুনা ফর্ম তৈরি করি। তো চলো আমরা একটা নমুনা ফর্ম তৈরি করে দেখাই। এই যে দেখো ফর্মটা একেবারে সহজ। এটা হচ্ছে তোমার স্কুলের নাম দিবা, যে ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর পরিচ্ছন্নতা সংঘ সদস্য ফর্ম, এটা লেখার পর লিখবা শিক্ষার্থীর নাম, আর এখানে তোমার নাম লিখবা, পিতার নাম, এখানে তোমার এই পিতার নাম লিখে এখানে তোমার বাবার নাম লিখবা, এখানে তোমার মায়ের নাম, তোমার শ্রেণী, তোমার রোল, তোমার জন্ম তারিখ, তোমার শ্রেণী মানে তুমি কোন ক্লাসে পড়ো সেটা, চতুর্থ শ্রেণী দিবা। আর ঠিকানা দিবা হচ্ছে তোমার গ্রামের নাম, আর অভিভাবকের মোবাইল নম্বর মানে তোমার বাবা বা মায়ের যে কোনো একজনের ফোন নাম্বার দিবা। আর নিচে এখানে দেখো স্বাক্ষর তারিখ মানে যে তারিখে তুমি লিখতেছো সেই তারিখটা এখানে লিখবা, তোমার একটা নাম এখানে সাইন করে দিবা। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 2 নাম্বার উত্তর কিন্তু কমপ্লিট। আর নিচে আর কিছু নেই, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।